ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতের আমির সহ অনেকের মনোনয়নপত্র। সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। শনিবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ছিল প্রার্থীদের পদচারণায় মুখর। মনোনয়নপত্র যাচাই বাছাই পরবর্তী সিদ্ধান্ত জানতে প্রার্থীরা ভিড় করেন প্রতিটি কার্যালয়ে। দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা আব্দুস সালাম। জানান, ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারেক রহমান ঢাকা ১৭ থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়। তবে বৈধ ঘোষিত হয়েছে জামাতের ডাক্তার এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্র। একই আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতাকে চ্যালেঞ্জ মনে করছেন না তিনি। আমি পার্সোনালি কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না, এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। এর আগে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা ৬ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় তার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেখানে এটি সম্পন্ন হয়েছে। আমি ছিলাম সেখানে, জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। এদিকে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আপিল করার কথা তারা জানান। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। ওনারা দৈব চয়নের মাধ্যমে 10 জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, সত্যতা যাচাই করতে গিয়েছেন। সেখানে 8 জনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন। 2 জনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন, কিন্তু সেই 2 জন ঢাকা ৯-এর ভোটার ছিলেন না। ওনারা জানতেন না ওনারা ঢাকা ৯-এর ভোটার। ঢাকা ১৫ আসনে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ১৩ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হক। এখানে 2টো আসন নিয়ে আলোচনা হয়েছে, 2টো আসনের কাগজ তারা যাচাই বাছাই করেছেন। এখানে আমরা স্বচ্ছতা দেখেছি। এই ধরনের স্বচ্ছতা আমরা সব জায়গায় দেখতে চাই। কম্পিউটারের যে টাইপিং মেকআপের একটা সমস্যার কারণে ওই শব্দটার একটু গরমিল হয়ে গেছিল, তো সেটা আমরা সাপ্লিমেন্টারি দিয়েছি। হলফনামার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নোটারি পাবলিক স্বাক্ষর করেছেন কিনা, এবং ওই তার সামনে প্রার্থী স্বাক্ষর করেছেন কিনা। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। প্রতিশোধের বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চা যেন আমরা আনতে পারি মাঠে। মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত, গুম খুন, তাদের বিচার চাই। তাহলে আরো একবার সবাইকে, বিশেষ করে তরুণদেরকে মাঠে নেমে পড়তে হবে। ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। যে আন্তরিকতা রয়েছে তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। বৈরী কোনো রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবে যাতে প্রশ্রয় না পায়। যখন আমার পুরো বাংলাদেশকে আমি এক করতে পারবো, তখনই আসলে আমার দেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়া সবাইকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তারা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।